সনাতন ধর্মে গরুকে কেবল একটি পশু হিসেবে দেখা হয় না, বরং তাকে মাতা এবং দেবস্বরূপ জ্ঞান করা হয়। প্রথম প্রশ্ন হল, গরু কে? শাস্ত্রমতে গরু হল সমস্ত দেবদেবীর আবাসস্থল এবং ধরিত্রীর প্রতীক। গরুকে গো মাতা বলা হয় কারণ সে নিঃস্বার্থভাবে দুধ এবং অন্যান্য সম্পদ দিয়ে মানুষকে লালন পালন করে। গরু হল ধর্মের প্রতীক। দ্বিতীয় প্রশ্ন, গরুর জন্ম কোথায় এবং পূর্বে সে কে ছিল? পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় ক্ষীরোদসাগর থেকে পঞ্চকামধেনুর উৎপত্তি হয়েছিল। এই কামধেনুরা হলেন নন্দা, সুভদ্রা, সুরভি, সুশীলা এবং বহুলা। মহাভারত ও দেবী ভাগবত অনুসারে প্রজাপতি দক্ষের কন্যা সুরভি ছিলেন আদি গরু। মহর্ষি কশ্যপের সাথে তার বিবাহ হয়েছিল এবং তার থেকেই বর্তমান গোবংশের উৎপত্তি। আবার অনেক ক্ষেত্রে বলা হয় সৃষ্টির শুরুতে ব্রহ্মার মুখ থেকে গায়ত্রী মন্ত্রের সাথে গরুর উৎপত্তি হয়েছে। তৃতীয় প্রশ্ন, বর্তমানে গরু কিভাবে আসলো? আধ্যাত্মিক বিচারে সৃষ্টির স্থিতি বজায় রাখার জন্য এবং যজ্ঞের ঘি যোগানোর জন্য ব্রহ্মা গরুর সৃষ্টি করেছেন। ঐতিহাসিক ও প্রাকৃতিক বিচারে আদি সুরভি বা কামধেনুর বংশধররাই যুগে যুগে পৃথিবীতে বিস্তার লাভ করেছে। ঋগ্বেদ অনুসারে মাতা রুদ্রাণং দুহিতা বসুনাং सा सादित्य नाममृतस्य नाभि प्रोनुबोचं चिकितुषे जनायमा गाम ना गामदीति बधिंट। এর অনুবাদ হল, গাভী হল রুদ্রগণের মাতা, বসুগণের দুহিতা, আদিত্যগণের ভগিনী এবং অমৃতের নাভি অর্থাৎ কেন্দ্র। আমি প্রত্যেক সচেতন মানুষকে বলছি, তোমরা এই নিরপরাধ ও অদ্বিতীয়া গাভীকে কখনো হত্যা করো না। অথর্ব বেদ অনুসারে ধেনুর্বিশ্বস্য ভুবনস্য মাতা, অর্থাৎ গাভী হল সমগ্র বিশ্ব ভুবনের জননী। যজুর্বেদ অনুযায়ী গাং মা হিংসি রদিতি বিরাজে, অর্থাৎ অদ্বিতীয়া এবং মহিমাময়ী গাভীকে কখনো হিংসা বা হত্যা করো না। ঋগ্বেদ অনুসারে উপেদমুপনং গোষু পৃচ্যতাম উপঋষভস্য রেতস্যুপেন্দ্র তব বীর্যে, অর্থাৎ হে ইন্দ্র, এই গাভীরা যেন সর্বদা সুরক্ষিত থাকে এবং এদের বংশবৃদ্ধি হয়, যাতে সমাজ বলবান এবং পুষ্ট থাকে। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, আয়ুধানামহং বজ্রং ধেনু নামমস্যি কামধুক প্রজনস্মাস্মি কন্দর্প সর্পনামমস্মি বাসুকি, অর্থাৎ অস্ত্রসমূহের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু অর্থাৎ সুরভি, প্রজননকারীদের মধ্যে আমি কন্দর্প এবং সর্পদের মধ্যে আমি বাসুকি। শ্রীমদ্ ভগবত পুরাণ অনুসারে ধর্ম পদৈকেন চরণিচ্ছাম কচ্চিদচ্যুত গাং ধর্মাত্মনি দেবেশে স্বরণং শরদাগতম, অর্থাৎ গরু হল ধর্মের মূর্ত প্রতীক। যখন পৃথিবীতে অধর্ম বেড়ে যায় তখন পৃথিবী গরুর রূপ ধারণ করে ভগবানের শরণাপন্ন হন। বিষ্ণু পুরাণ অনুসারে যানি কানি চ পাপানি ব্রহ্মহত্যা সদানি চ তানি সর্বাণি নশ্যন্তি গোপ্রদানেন নিশ্চিতম, অর্থাৎ
ব্রহ্মহত্যার মতো ভয়ঙ্কর পাপও ভক্তি ভরে গো সেবা বা গোদানের মাধ্যমে বিনষ্ট হয়। পদ্মপুরাণ অনুসারে সর্বদেবময়ী গাভ সর্বদেবময়ী হি গৌ, অর্থাৎ গাভী সর্বদেবময়ী। গরুর রোমকূপে সমস্ত দেবতারা বাস করেন এবং গরুর মধ্যেই সকল তীর্থ বিদ্যমান। মহাভারতের অনুশাসন পর্বে ঘৃত ক্ষীর প্রদ গাব ঘৃণ জোন্ন ঘৃতোদ্ভবাহ ঘৃতন্নদ্যো ঘৃতাবর্তাস্তামে সন্তু সদা গৃহে, অর্থাৎ গাভী ঘৃত ও ক্ষীরদান করে। গাভী থেকেই ঘৃতের উৎপত্তি। সেই গাভীরা যেন সর্বদা আমার গৃহে অবস্থান করে। মনুস্মৃতি অনুসারে আচার্যং চ প্রবক্তারং পিতরং মাতরং গুরুম হত্যম্বা নো কদাচিন্নি গাং চ ব্রহ্মানাংস্তথা, অর্থাৎ আচার্য, শিক্ষক, পিতা, মাতা, গুরু, ব্রাহ্মণ এবং গরু এরা অবদ্ধ। এদেরকে কখনো কষ্ট দেওয়া বা হত্যা করা উচিত নয়। সংক্ষেপে বললে, শাস্ত্রীয় বিচারে গরু কেবল একটি প্রাণী নয়, সে ধরিত্রীর ধৈর্য, দেবগণের আশ্রয় এবং মানবের পরম কল্যাণকারিণী মাতা। গরুর সেবা করাই প্রকৃত ধর্মের অঙ্গ। আজকের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন, যাতে গোমাতা সম্বন্ধে আমরা সকলে সব কিছু জানতে পারি। হরে কৃষ্ণ।